দেখেন এক পদ তরকারি দেখাইতে চায় না, তাই না? তার জন্য কিছু কিছু না কিছু রান্না করা লাগবো। আমি ভাবতেছি কি রান্না করবো, তার জন্য ডিম নিয়েছি একটা, ডিম নিয়ে 3টা ভাগ করছি ভাইজা। এখন আলু দিয়া ছোটো ছোটো করে কাইটা রান্না করতেছি ওর জন্য। এদিন হয়েও গেছে, এখন ওর নিয়ে খেতে দিব। এই যে শুটকি তরকারিটা ছিল, আর এই তরকারিটা নিয়ে আমি 2-3 তরকারি নিয়ে খাইতে দিব। দেখেন মুখটারে কত খুশি খুশি করছে দুজনেই। আগে প্লেট পারতেছে তাহলে দেওয়ার জন্য, আগে তো মেরে দিব আমি, কিন্তু চাইছিল। এখন তুলে দিছি অনেক, এই যে ঝোল দিতেছি একটু, এখন মেরে আমি খাওয়াই দিব। তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল। দেখেন আমার আম্মুটা টিভি দেখতেছে, ওইদিকে তাকাইতেই আছে না কি রান্না করছে, ওইটা প্রথম লাফাইছিল আমি এটা দিয়ে খাবো, ডিম দিয়ে খাইবে। এখন ওই কোনো কথা নেই, টিভির ধান্দাই করছে। আর ওদিকে দেখেন আমার জামাই কি সুন্দর করে খাইতেছে, মজা পাইয়া খাইতে আছে, কোনো রিভিউ দেওয়ার কোনো ইয়া নেই। মজা হয়েছে নাকি তাও বলতেছে না। যেমন সোনামণিরা এখন আমি খাওয়াই দিব। ভাতগুলো অনেক গরম 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 তরকারি, গরম গরম ভাত, কি সুন্দর করে খাইতেছে দেখেন। আমার শাশুড়ি এরকমভাবে রান্না করে, অনেক মজা হয়। কতদিন ধরে বাড়িতে যাই না, আমার শাশুড়ি হাতে রান্না খাই না। শাশুড়ি হাতে রান্না অনেক মজা, ওনার কাছ থেকেই শিখা এগুলো রান্না, ভালোই লাগে। এরকম রান্না করে রান্না করে জামাই এনে খাওয়াইতে। কার কার বাচ্চা এরকম করে খাওয়ার সময় পানি আনো, এই আনো, ঝাল লাগছে, হ্যান তেন হাবি যাবি কত কিছু কইয়া ফেলে থাকি। দেখেন একবার আমার উঠাইলো, এখন আবার আসছি, এখন আবার আসছি খাওয়াইতে। দিক দিয়ে বসাই দিতেছি, ওই দিক দিয়ে বসবো না, মাঝখানে বসাই দিলাম ওরে। দেখেন কেমন করতেছি, বলতেছি ছোটো বাবু খাও খাও। খাওয়ার সময় যে দেখেন খাইতে চায় না, খাওয়ার সময় অনেক কাহিনী করে, খাইতে চায় না। এরকম করলে হয়? রাত্রেবেলার খাবারটাই তো আসল, রাত্রেবেলা খাবার না খাইলে মানুষের শরীর শুকায় যায়, এটা বাস্তব কথা। এদিন খাবে না ঝাল হয়েছে, কিন্তু তরকারির মধ্যে একটু নাও ঝাল দিইনি আমি। বলতেছি খাও খাও, ও খাবে না। টিভি দেখতেছে আর খাইতেছে, কার্টুন ছেড়ে দিছি, কার্টুন দেখতেছে আর খাইতেছে। আর ওদিকে দেখেন মজা পেয়ে আরেকজন খাইতে আছে, কোনো রিভিউ দেওয়ার কোনো খবর নাই। আর এদিকে খাবে না বলতেছে, তরকারি ঝাল হয়ে গেছে নাকি। তরকারিতে একটু কোনো ঝাল দিইনি আমি, জানি আমার মেয়ে খাবে, ঝাল দিলে ও খাইতে পারে না। আর মনে হয় জিব্রাটার মধ্যে কি হয়েছে, খাইতে পারতেছে না, দিতেছি ও খাইবে না। কেমন করতেছে, কিছু একটু পানি খাও, তারপর পানিও খাবো না। আর ওদেরকে আমি বলতেছিলাম মজা হয়েছে, হ্যাঁ বলতেছে পুতুলটারে নেও নিয়া বাবুটারে ঘুম পাড়াও, এটা হয়েছে ওর সঙ্গী, সারাদিন এই পুতুলটা দিয়ে খেলে, আর এই পুতুলটারে ঘুম পাড়াইবো খাওয়াইবো। বলতেছিল ওই যে দেখো একটা সাপের কার্টুন দেখছিলাম, সাপ দেখতেছে, আর আমি এদিক দিয়ে ওরা খাওয়াই দিতেছিলাম, আর ওই দিক দিয়ে ওর বাবাও খাইতেছিল। দেখেন মাথা চুলকিতেছে আর খাইতেছে। এই যে আমি দিকে বলতেছি একটু নেও, মুখে নেও, তারপরেও খাইতে চাইতেছে না। এই রুচিটা মনে হয় মেয়েটার গেছে একদম, খাবার দাবার একদম খাইতেছে না, নিলে জোর করে খাওয়াইতে হয়। এই যে খাওয়াই দিতেছি, ভাতগুলো অনেক গরম, মাখাইতেও পারতেছি না, মুখে দিতেও পারতেছি না। আর এমনিতেও বাহানা ধরতেছে খাইবো না, ওই যে বলতেছে মজা হয়েছে খাও খাও। আর মেয়েরে বলতেছে মজা হয়েছে খাও খাও বলতেছে, আর ও কইতেছে টেস্টি টেস্টি। আমার মেয়ে মজা হইলে কি বলে? টেস্টি টেস্টি। হ্যাঁ এটাই বলতে পারে, এটাই রিভিউতে। দিকে আমি খাওয়াইতেছি, যে এখন বিল দিয়ে এখন একটু খাওয়াইতেছি, মুখে নিতেই চাইছিলাম না, তারপরেও ঝাল করতে হবে, কয় ঝাল লাগছে। ওইদিকে ধ্যান আমার খাওয়াই দিতেছে। এতক্ষণ পর আমার মনে পড়ছে, ভালোবাসার মানুষের সাথে খাবার খেলে আসলেই ভালো লাগে। আমার খাওয়াই দিল একটু, ভালো লাগছে, তরকারিটা ভালো হয়েছে। ওইদিকে আমার মেয়ে বলতেছে টেস্টি টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে ঝালের জন্য কেমন করে, তরকারিটা নাকি একটু ঝাল হয়েছে, ওর বাবাও বলতেছে তরকারি নাকি একটু ঝাল হয়েছে, সেজন্য ওরকম করতেছে, ঝাল খাইতে পারে না তো, ঝাল ছোটো মানুষ না। যে আবার খাওয়াই দিতেছে। ভালোবাসার মানুষের হাতে খাবার খাইতে অনেক ভালো, এটাই তো ভালোবাসা বাড়ে।